কালো সাপ চিকমিক করছে গা, আমি সাপটা মারুন আমার ছেলে পিলে আমাকে বাঁচাও। ওই দুটো গামছাতে একটা এই বেঁধাচ্ছে একটা এই বেঁধাচ্ছে, এক ওজার বারে ওষুধ খেয়ে আছে। এর আজকে মা হারা হওয়ার সময় এটা আমি মানুষজনকে সতর্ক করে এলাম। আপনি তো কবিরাজ বন্ধুরা, এই হচ্ছে সেই গাছরা, যে গাছরা খেলে যে কোনো সাপে কাটা রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আমি একটা চন্দ্রগোড়া সাপ নিয়ে আসবো, সেই সাপটার ছোবল আপনাদেরকে খাওয়াবো, তারপর আপনি আপনাদের গাছরা খাবেন। আমি অন ক্যামেরা এটা আমি করব আপনাদের সাথে, আপনারা করতে দেবেন? বন্ধুরা, মাঝে মধ্যেই আমরা খুব দুঃখজনক ঘটনার সাক্ষী নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হই। তো সেই রকমই একটা হৃদয় বিদারক ঘটনা আজকে আপনাদের সামনে আমি শোনাতে চলেছি। দেখুন, আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে সাপ যেরকম উদ্ধার করি, আমাদের প্রথম প্রায়োরিটি থাকে মানুষটার প্রাণ, যাতে মানুষের প্রাণ বাঁচে কিভাবে, সেই বিষয়ে আমরা কিন্তু সতর্ক করি। কিন্তু এত সতর্ক করার পরেও মাঝে মধ্যে প্রচুর দুঃখজনক ঘটনা আমাদের সম্মুখীন হতে হয়। সেই রকমই একটা ঘটনার সামনে আজকে দাঁড়িয়ে রয়েছি। ভিডিওটা পুরোটা মন দিয়ে একটু শুনবেন, যে আজকে এত সচেতনতার পরেও যে মানে কীরকমভাবে মানুষের প্রাণ চলে যায়, সেইটাই আমি আপনাদের সামনে আজকের ঘটনাটা একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। আচ্ছা দাদা, আপনার নামটা এবং ঠিকানাটা একটু বলুন। বাড়ি আমার গলায় ধরে, আচ্ছা, গলায় ধরে ভাটাপাড়া। হ্যাঁ, নাম আমার ইরশাদ মণ্ডল। আচ্ছা, এটা কি থানা? থানা বেথা, নাকাশিপাড়া। আমাদের নাকাশিপাড়া থানার মধ্যেই পড়ছে, মানে আমাদের বেথুয়া ডহরিরই মধ্যে একটা গ্রাম গলাইদড়ি। বেশ, আপনার নাম বললেন এরশাদ? ইরশাদ মণ্ডল। এরশাদ মণ্ডল। আপনার স্ত্রীর সাথে একটা ঘটনা ঘটেছে হ্যাঁ, 19শে জুলাই আজকে, তাই তো? ঘটনাটা ঘটে কত তারিখে? 14 তারিখ, সোমবার। আচ্ছা, গত সোমবারে ঘটনা ঘটেছে। কখন হয় ঘটনাটা? 9টার সময় আমরা শোয়াছি। হ্যাঁ, আমি খবর শুনতে শুনতে দুটো 10-এ আমি খবর বন্ধ করেছি মোবাইলে। আচ্ছা, যাহা চোখ এই টেয়েছে, তখন আমার স্ত্রী বলছে, ও মা গো বাঁচাও। রাত্রি দুটো? হ্যাঁ, দুটো। আচ্ছা, 2:10-এ আমার শোয়াছি। আচ্ছা, 2:10-এর পর ও বলেছে, তখন আমি চেতন হয়ে গেছি, কেবল চোখের পাতার আমার বুঝেছে। আর তখন বলছে কিসে কেউ দিদি, দেখো তো ও মাগো। আমি দেখছি পায়ের এই আঙুলটা করে এই করে মানে কামড়ানো, ডান পায়ে সেকেন্ড আঙুলটায়। আচ্ছা, এই করে দুই জায়গায় দাগ আছে। আচ্ছা, দিয়ে আমি বলছি মশারি তো আত্মখানা করে মানে বিছানার ভেতর গোজা আছে, মশারি টাঙানো ছিল? হ্যাঁ, তক্তার ভেতর। আচ্ছা, আমি খুঁজছি, আমি বলছি এ দূর আছে কি দেখি, এ দূর থাকলেও তো কেমন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমি খুঁজছি, কিছু পালাম না। আমি বলছি এটা আবার কি হইলো, বলছি ভাই আমার খুব জ্বলছে। আমি যেই কেতা 12 মাস আমি কেতা নেই, কেতারা যে সরিয়ে আছে, দেখছি সাপ আত্মখানা দেখতে পাচ্ছে, মাথা ফেনা দেখতে পাইনি, নেজা ফেনা দেখতে পাচ্ছে, কালো সাপ চিকমিক করছে গা, কেন তো ডোর কাটা কাটা নাই। আচ্ছা, গা চিকমিক করছে, তখন মাগো বলে উঠাচ্ছে। তখন আমার স্ত্রী বলছে আমাকে বাঁচাও। আমি এহাকে চেপে ধরি, আমার স্ত্রীকে বের করাচ্ছে। বের করি তখন ওই বসে আছে, আমি সাপটা মারতে আছে। আমার স্ত্রী বলছে তুমি সাপটা মারুন আমার ছেলে পিলে আমাকে বাঁচাও। আমার গামছা ছিল কাজে যাওয়ার, একটা হেসু জড়ানোর গামছা আর একটা আমার কাজ করার গামছা। ওই দুটো গামছাতে একটা এই বেঁধাচ্ছে একটা এই বেঁধাচ্ছে। আচ্ছা, আমার স্ত্রী মানে পায়ে বাঁধন দিয়েছিলেন? হ্যাঁ, বাঁধন দিয়েছে। দিয়ে আমার ভাগ্নেটাকে তাড়াতাড়ি করে মানে আমার ছেলে দুটোকে তুলে আমার ভাগ্নেটাকে আনতে দিয়ে পেটেছে। দিয়ে ভাগ্নেটার কাছে গিয়েছে, ভাগ্নেটা তখন আমাকে ফোন করছে, বলছি মামু কী হয়েছে? আমি তাড়াতাড়ি মোটরসাইকেলটা নিয়ে আসো, তোমার মামিকে নতায় ছুঁয়েছে। ওই আসার সময় আমি নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে আমি বেলেডাঙায় নিয়ে গেছে। বেলেডাঙা থেকে এক ওজার বারে ওষুধ খয়ে আছে, ওষুধ খয়েই মানে সেই ওষুধটি কেনে মানে বমি করে ফেলছে। বেলেডাঙ্গা বলতে সেটা কোন জায়গায়? দুর্গাপুরে। হ্যাঁ, ওখানে ওঝা। হ্যাঁ, ওঝার নাম কি? ওজানে এমনি স্বপ্নের ওষুধ দেয়, মানে ও আমার শাওরি ভালো হলো, ওর তাও আমার শাওরও ভালো হলো, মানে হাসপাতাল থেকে নিয়ে এসে ওর ওষুধ খেয়ে এলাম, তার ভালো হলো। সাপে কামড়েছিল? হ্যাঁ, সাপে এই বাড়িতে। দিয়ে ওনার কাছে নিয়ে গেছিলেন? হ্যাঁ, দিয়ে খইয়ে এলাম, মানে আমার শাওরি যে বিষটা মানে হইলো ওনাকে খইয়ে এলাম। কোনো ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, ওষুধ। আচ্ছা, তো আমার শাওরিকে খইয়ে এলাম, কিন্তু আমার শাওরি ভালো হয়ে গেল, বমি করে নেই। আর আমার বউকে যে খইয়াছে তখন ওই বমিটা করেছে। দিয়ে তখন যে হাত চালাচ্ছে বলছে বিষ নেই, বলছি তোমরা তাড়াতাড়ি তোমরা নিয়ে চলে যাও হাসপাতালে। নিয়েছে হাসপাতালে। আমার কটার সময় ঢুকেছেন হাসপাতালে? হাসপাতালে তাও 4:30। মানে ঘন্টা দুয়েক পর আপনি হাসপাতালে গেছেন? 1 ঘন্টা 20 মিনিট যেতে তো আমাদের টাইম লাগে, ওই পৌঁছে আছে। দিয়ে হাসপাতালে যাওয়ার পর কি হলো? হাসপাতালে গিয়ে ট্রান্সফার করেছে শক্তিনগর। হ্যাঁ, শক্তিনগর চলে গেছে। আমি তাহলে যাকো, তা আমি কিছুক্ষণ পর যাবো। আচ্ছা, এখান থেকে অ্যান্টিভেনাম দিয়েছিল তো নিশ্চয়ই? হ্যাঁ, এর 10 ভায়াল 10টা অ্যান্টিভেনাম দিয়ে হ্যাঁ শক্তিনগর জেলা হাসপাতালে ট্রান্সফার করে দিল।
দিয়ে দিয়ে চলে গেল শক্তিনগর থেকে, শক্তিনগর গেল, দিয়ে শক্তিনগর ওটু ভর্তি করে নিয়েছে আশ্রম দিয়েছে। দিয়ে শক্তিনগরেই ছিল কি এতদিন? শক্তিনগরে কালকে শনিবার মারা গেছে। শনিবার কখন মারা গেল? ওই 2টোর দিকে খবর পেয়েছি আমি। আচ্ছা, আমরা একটু জায়গাটা দেখতে পারি কোন জায়গায় হয়েছে? একটু ভেতরের দিকে আমরা দেখি। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাম বাংলার চিত্র, হ্যাঁ, টালি ওই কর্কেটের ঘর, এই ঘরেই ওনারা ঘুমাতেন। আপনাদের তো পাকা ঘরও দেখছি আছে। হ্যাঁ, ওই ঘরে ঘুমাননি? না, ও ঘরে আমি থাকিনি। আচ্ছা, এই ঘরেই ঘুমাচ্ছিলেন? গরমকালটা আমি থাকিনি। আচ্ছা আচ্ছা, তো গরমকাল স্বাভাবিক, মানে রাত্রিবেলাটা এই ঘরগুলো ঠান্ডা থাকে বেশ। তো আসুন ভেতরের দিকে ঢুকি আমরা। এই তক্তা, এই তক্তা ছিল, এইখানে চৌকি ছিল? হ্যাঁ তক্তা। আচ্ছা, এই ছিল, এই সামনে আমার স্ত্রী ছিল, আচ্ছা, এই পাশে ছিলাম আমি, আচ্ছা, এই করে এই করে আমি ছিলাম, এভাবে শুয়েছিলাম, আমার স্ত্রী এভাবে শুয়েছিলাম। আচ্ছা, পাকার আছে, পাকার হওয়াটা আমার স্ত্রী বেশি দরকার, ওর নেই, আর আমি কম দরকার, এই পাশে ছিলাম। আচ্ছা, আর সাপটা এই মানে তক্তের এই করে আছে, হ্যাঁ, এই করে আছে, এই করে আছে। যখন আমি কেঁচা তুলে আছে তখন দেখছি এই করে আমার বুকের কাছে। সাপটা কি মোটা ছিল একটু? এই বুড়ো আঙুল দেখেছো, এই বুড়ো আঙুলের মতন মোটা, ওইরকম মোটা ছিল, তাই তো? এরকম মোটা। আচ্ছা, মানে মা আমি তো নাজা পেনা দেখাচ্ছি, আমি তো মাথা দেখেনি। মশারি টাঙানো আছে, মশারির আতরা করে ঢুকানো আছে, আমি নিজে গোজাচ্ছি। আমার স্ত্রী মানে মোটা মানুষ পারবে না বলে আমি নিজে গোজাচ্ছি, আতরা করে চারি আঙুলটা গোজা আছে। তাহলে গুঁজলেন যখন, তাহলে কি ও কি আগে থেকেই ভেতরে ছিল? না, আমি তো ঝেড়ি শোয়াচ্ছি। আমি মানে যখন আমি শোয়াচ্ছি, আমার স্ত্রীর আগে আমি 2.5 ঘন্টা আগে আমি শোয়াচ্ছি। আর আমার স্ত্রী ওই পাকা ঘরে ছেলেগুনিকে নিয়ে খাওয়া দাওয়া খাওয়াচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইঁদুরে মাটিও তুলেছে। তো ঘরে কি সাপ কোনো সময় আগে দেখা গেছে? হেরো, হ্যাঁ, না আমি দেখিনি, আগে কোনো সময় সাপ দেখা যায়নি। না। এই গত্তরে এরও নেই, গত্তরে খেলা এই করে আমি বুঝিয়ে দিলাম, যেদিন করলো সেই দিনে বুঝিয়ে দিলাম। আচ্ছা, আজ 2 সপ্তাহ আগে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টে ছেলে। এদিকে এসো। এইটা একটা, আর ছোট একটা আছে। এটা মেজো ছেলে? হ্যাঁ, এইটা মেয়ে। তোমার নাম কি? মুকুল। মুকুল মণ্ডল। আচ্ছা, আপনার স্ত্রীর বয়স কেমন হবে মোটামুটি? 40। তাহলে বন্ধুরা দেখুন, 40 বছর বয়স্ক একজন মহিলা, তিনি আজকে সাপের কামড়ে। কি বলবেন আপনি? এখান থেকে দেরি করেননি? না, 2:30 নাগাদ ঘটনা ঘটে। ঘটনা ঘটার পরেই আপনি বাইকে করে নিয়ে চলে গেছেন, গেছেন উনার কাছে। তো আপনি তো দেরি করেননি? না না। তাহলে আপনি দেরি করেননি যখন, তাহলে আপনার স্ত্রী কি কারণে মারা গেল বলে আপনার মনে হচ্ছে? আমার স্ত্রী কি কারণে মারা গেল আমি সেইটি বলতে পারছি না। মানে দেখুন, সাপে তো আমাকেও কামড়েছিল। এই দেখুন, আমাকে এই আঙুলে কামড়েছিল, চন্দ্রবোড়া সাপে কামড়েছিল। আমি তো মরে যাইনি, আমি বেঁচে আছি। কারণ হচ্ছে আমি তাড়াতাড়ি হসপিটালে গেছিলাম, অ্যান্টিভেনাম নিয়েছিলাম। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি মানে কি জন্য উনি চিকিৎসা করেছে? হ্যাঁ, চিকিৎসা করেছে, হসপিটালে গিয়েছে, হসপিটালে গেছে প্রায় 2 ঘন্টা পরে। আপনি বলছিলেন যে আপনার শাশুড়ি মাকে কামড়িয়েছে। হ্যাঁ। কি সাপে কামড়িয়েছিল বলুন তো? সাপ দেখেননি নাকি? আচ্ছা, সাপ দেখেননি, কবিরাজের কাছে নিয়ে গেছিলেন, সুস্থ হয়ে গেছিল? না, হাসপাতালে নিয়ে গেল। করেছিল, উনি নাকি সেটা খেয়েছিল, উনি বমি করেনি, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, ওরা বমি করেনি। আচ্ছা, আর এ বমি করে ফেললি। আচ্ছা, মানে বমি করার একটা ব্যাপার আছে। মানে কবিরাজের ওষুধ যদি পেটে যায়, যদি সেটা বমি না হয়, তাহলে নাকি সেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এটা বাজে কথা বন্ধুরা। আজকে 2026 সালে দাঁড়িয়েও আমরা এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। দেখুন যে মানুষ এখনো এই সমস্ত কথাগুলো বলছে, কিন্তু দেখুন সেই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই। এর কারণটা শুধুমাত্র, শুনে রাখুন, আপনারা ওই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই হোক না কেন, যে সময়টা আপনারা কবিরাজের কাছে গিয়ে নষ্ট করেছেন, যদি কবিরাজের কাছে না যেতেন, আপনার স্ত্রী আজকে জ্যান্ত বাড়িতে ফিরে আসতো। এটা হচ্ছে সত্যি কথা, বাস্তব কথা। একটা মানুষকে আপনারা হাতে করে মেরে ফেললেন। এখন বলা উচিত না, আপনাদের মানসিক অবস্থা এখন খারাপ, আমি জানি, কিন্তু একটা মানুষের জীবন তো ছেলে খেলা তো না। এই যে ফুটফুটে বাচ্চাগুলো রয়েছে, এই যে ছেলেটা আজকে মা হারা হয়ে গেল, কি বয়স এই ছেলেটার? তাহলে এর আজকে মা হারা হওয়ার সময় এটা, এই বাচ্চারা যে অনাথ হয়ে গেল, এগুলো হচ্ছে নিজে হাতে করে মেরে ফেলা। আমার কথাটা শুনুন, পরবর্তীকালে যদি এরকম ঘটনা ঘটে, কোনো কবিরাজের কাছে যাবেন তো আবার এরকম ঘটনা ঘটবে, যদি সেটা বিষধর সাপ হয়। আপনার শাশুড়ি মারকে
কোনো নির্বিষ সাপে কামড়িয়েছিল, যে সাপে কামড়িয়েছিল সেটা নির্বিষ সাপ ছিল, হয়তো অন্য কিছু কামড়িয়েছে, সাপেও কামড়ায়নি, এরকমও হতে পারে। কিন্তু যদি আপনাকে কোনো বিষধর সাপ কামড়ায়, কবিরাজ কেন, কবিরাজের বাবারও ক্ষমতা নেই আপনাকে বাঁচানোর। বোঝা গেল? এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবে। আমরা এত মানুষকে সচেতন করি, তারপরেও এই যে ইউটিউবে ভিডিও, তো হয়তো এখানে আমার ভিডিও হয়তো এখানে অনেকেই দেখে, কিন্তু দেখার পরেও তারপরেও দেখুন যে কিরকম ভাবে মানুষজন এখনো কিন্তু একটা অন্ধবিশ্বাসের চক্করে পড়ে আছে। কবিরাজ কেন, কবিরাজ হসপিটালে ট্রিটমেন্ট হবে। দাদা তুমি একটা জিনিস বলো, যে 5 দিন 6 দিন তো ট্রিটমেন্ট চলছিল, তুমি তো যেতে হসপিটালে, দেখতে তো যেতে, তো উনার কি কি সিমটম, মানে লক্ষণ কি কি দেখা যাচ্ছিল, যে পা ফুলেছে বা যন্ত্রণা হচ্ছে বা এরকম কিছু? আমি সব কিছু বুঝতে পারিনি, মানে দেখে বুঝতে পারেননি? আপনার স্ত্রীর তো সেন্স তো ছিল, করছে ওইটাই আমি বুঝতে পারছি, তার আর কিছু বমি করছিল, রক্ত বমি হচ্ছিল, রক্ত বেরোচ্ছিল না, এমনি বমি হচ্ছে। কি সাপে কামড়েছিল কি শেষ পর্যন্ত কি বোঝা গেছে কোনোভাবে? গ্রাম বাংলার সাদামাটা মানুষ, ইনারা অত বোঝেন না। বন্ধুরা, এই মুহূর্তে এই যে বাড়িতে ঘটনাটা ঘটেছে তার আশপাশটা আমি একটু দেখাবো। এই বাড়ির পাশে ভুঁই, মানে ক্ষেত যেটাকে বলে, এটাও একটা ক্ষেত। এদিকে দেখুন যে এদিকেও ক্ষেত রয়েছে, এবং ঘরের পিছনেও কিন্তু দেখুন এই যে আখের ক্ষেত রয়েছে, এদিকে ধান জমি, ওদিকে পাট জমি, মানে জমি। আর এই সমস্ত জমির এলাকাতে কিন্তু চন্দ্রবোড়া সাপ থাকে। আশপাশ যদি এরকম জমির মধ্যে আপনার বাড়ি হয়, আশপাশ যদি জঙ্গল থাকে, তাহলে কিন্তু যে কোনো সাপ কিন্তু ঢুকে যেতে পারে। এবং সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে ওনারা মশারি টাঙিয়েছিল, গুজেছিল, 2 ঘন্টা আগে স্বামী শুয়েছিল, 2 ঘন্টা পরে স্ত্রী এসে শয়, এবং তারপর ঘুমানোর পর রাত 2-2-2:30 নাগাদ স্ত্রীকে কিন্তু সাপে ছোবল মারে। তার মানে হয় সে বিছানার মধ্যেই ছিল, তা নাহলে কী হয়েছিল, কি করে ঢুকলো আমি তো বুঝতে পারছি না, কারণ ভালো মতো গোঁজা ছিল বলছে। এবং এই অবস্থায় কি হয়, কালাচ সাপ বেশিরভাগ থাকে, বিছানার মধ্যে কালাচ উঠে যায়। তো হতে পারে হয়তো সেটা কালাচই ছিল, কালাচ সাপের কামড়েই হয়তো ডিলে হয়ে গেল, টাইমটা দেরি হয়ে যাওয়ার কারণে কবিরাজের চক্করে পড়ে। আমরা চেষ্টা করব একবার ওই কবিরাজের কাছেও যাওয়ার, যাতে কবিরাজের কোনো বাইট আমরা আপনাদেরকে সরাসরি শোনাতে পারি যে উনি কি বলছেন। তো চলুন দেখা যাক, যে আমরা একটু কবিরাজের বাড়ির দিকে এখন আমরা যাওয়ার চেষ্টা করি। কিছু বলার মতো তো ভাষা নেই, একটা মানুষের জীবনের উপর দিয়ে আর কিছু হয় না। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা তো সাপ ধরতে আসিনি, সাপ তো নেই এখানে। এসব কি করা কি দরকার এখানে? কোনগুলো? এসব কি করা দরকার? ভিডিও করা কি দরকার? আমরা মানুষজনকে সচেতন করি, কি করছো তুমি দিবা? তুমি আমরা মানুষজনকে সচেতন করি। কি করতে হচ্ছে? খেলা করতে না, নাটক করছো নাকি? এটা কি কি এটা আপনার নাটক মনে হচ্ছে? এই, তুমি কি করতে? এটা আপনার নাটক মনে হচ্ছে? হ্যাঁ? তুমি ছাপড়ে যাও। এখানে তুমি ভিডিও করতে পারো? আমি মানুষজনকে সতর্ক করে এলাম। কোনো দরকার নেই। যাও, চলে যাও। কোনো দরকার না, তুমি বুঝতে পারছো না কি করলাম? নেই। হয়ে গেছে, তুমি বুঝতে পারছো, বলো, তুমি চলে যাও। চলে যাও। না, তুমি রাগছো কি জন্য বলো? আমি তোকে এখনো বলছি চলে যাও, কোনো দরকার নেই। না, তুমি রাগ কি জন্য করছো সেটা বলো। তুমি এখানে আমি এখানে খারাপটা কি করলাম? ভিডিও করছো কিছু? ভিডিও করছি, ভিডিও। আমার বোঝা তো হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে, কি বুঝবা? কি বুঝাবা তুমি আমাকে? না, সেটা তো আমি তো এই দাদাকে, আমরা তো এই দাদার সাথে কথা বলেই শুরু করেছি। আমি তো আপনার সাথে কথা বলেই তো শুরু করলাম ভিডিও, কথা বলে শুরু করেছি তো, যে ভিডিও করলে সমস্যা আছে কিনা। মানে এইরকম ভাবেই মানে আবার মানুষ সেটা কি ভালো? আপনি তো কবিরাজ। আমি না, আমি সঠিক না, আমাদের বাড়িওয়ালা। হ্যাঁ, আমাদের বাড়িওয়ালা। বাড়িওয়ালা বলতে আমার স্ত্রী। আপনার স্ত্রী উনি আছেন? তো দিদি আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বকুল ব্যাপারী। বকুল ব্যাপারী। আচ্ছা, তো আপনি কতদিন ধরে এই কাজটা করেন? তাও 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর হয়ে গেছে। বেশ। তো মানে এগুলো আপনি শিখলেন কিভাবে যদি বলেন? শিখেছি, আমার দাদা দিত এই সাপের ওষুধ, বেজি আর সাপের সাথে লড়াই হতো। হ্যাঁ। তারপরে সেই বেজিতে দৌড়াই গিয়ে বনে গিয়ে যে ওষুধটা খেত, সেই ওষুধটা এটা স্বপ্নে পাওয়ারই ওষুধ। মানে সাপে বেজিতে যখন মারামারি হচ্ছে, হ্যাঁ বেজিতেও তো সাপের ছোবল খেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সব তারপর ওকে। বেজি পালিয়ে গিয়ে যে শিকড়টা খেত, হ্যাঁ খেত। সেই শিকড় আপনারাও নিয়ে হ্যাঁ, আসেন? হ্যাঁ, সেই শিকড় আমরা নিয়ে এসি। মানে আপনার দাদুর থেকে এই জিনিসটা হ্যাঁ, আসছে। হ্যাঁ। এই যে এই গাছড়াগুলো, তাই তো? এগুলো কি বাটা হয় নাকি দাদা? না, চেবিয়ে খেলে। বন্ধুরা, এই হচ্ছে সেই গাছড়া, যে গাছড়া খেলে যে কোনো সাপে কাটা রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, তাই তো? মানে এটা শুধু শর্ত একটাই, যে এটা খেতে হবে, খেয়ে পেটের মধ্যে রাখতে হবে। আচ্ছা, তো আমি আসি সোমবারের ঘটনায়। সোমবার যে এক মহিলা মানে তো কালকে শুনলাম, তো ওই মহিলা তো আপনার কাছে এসেছিল। হ্যাঁ এসেছিল। তো আপনারা তো যথাসম্ভব চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তো তারপরেও মানে সে মারা গেল কেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে হয়তো কোনো বিষাক্ত জিনিসে কামড়িয়েছে,
সে দেখতে পাইনি হ্যাঁ, ঘুমের ঘরে তো সেই ঘুমের ঘরে কামড়ালে নাকি রোগী থাকে না, তা আসা মাত্র ওষুধ দিলাম, খেতে পারছিল না, ওরা তো তাড়াতাড়ি এসছে আপনার হ্যাঁ। কাছে, বেশি সময় কিন্তু নষ্ট করে খেতে পারছিল না, সেই শুধু বমি করতেছিল ওষুধটা খাওয়া মাত্র। তার মনে ভাবলাম কি ওষুধটা খেতে থাকুক, তারপর ওইখানে যে হাত চালায় ওনার কাছে যাক, হাতটা চালিয়ে দেখুক কি হয়, যে শরীরে বিষ আছে হ্যাঁ বিষ আছে কিনা। ওখানে গিয়ে বিষ পাইনি, বিষ পাইনি। আমি আবার একটুখানি ওষুধ দিয়ে দিলাম, আদার ওষুধ দিয়ে দিলাম, বললাম কি যদি ও পেটে না পড়ে থাকে, পড়ে গেলে যদি পড়ে যায় বমিতে, তাহলে আর একটু বেটে খাইয়ে দিবা। আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে গিয়ে তাই তো? হ্যাঁ, তা হাত চালান দিয়েছে, হাতটা উঠেনি। তা বলছে কি সে হাত পাও গুলো মানে ফুলে কেমন যেন হয়ে গেছে, আর মুখের আকৃতির যেমন কেমন হয়ে গেছে। আমি শীঘ্রই তোমরা হসপিটালে নিয়ে যাও, হয়তো অন্য কিছু হইতে পারে। আচ্ছা, আপনারা মোটামুটি কতক্ষণ ধরে চেষ্টা করেছেন তাও? আমরা তবু আধা ঘন্টা ছিল না, না ও 10 থেকে 20 মিনিট হবে। না, ওগুলো রেডি করতেও তো সময় লাগে। রেডি আমার ঘরেই থাকে, এগুলো ঘরেই থাকে, হ্যাঁ যেতে হয় না। তা খেতে পারছিল না, আসা মাত্র খেতে পারছিল না, সেই খেতে গিয়ে সে বমি বমি ভাব হয়, কেমন জানি অবস্থা, ভালো না। তার মানে আধ ঘন্টার মতো চেষ্টা করেও কিছু এখানে কাজের কাজ কিছু হয়নি। আচ্ছা, আমি বলছি ইয়েতে নিয়ে যাও, তা হাত চালাতে গেছে ওইখানে, হাত উঠিনি, বলছে তোমরা হসপিটালে নিয়ে যাও, তোমরা রুগীকে আর কোথাও রাখো না, বলা যায় না। এই যে গাছটা যেটা আপনারা দিচ্ছেন, এই গাছটা কখনো নিজেদের উপর অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, মানে কোনো বিষধর সাপে হয়তো নিজেদেরকে ছবল মারলো, হ্যাঁ। তারপর হয়তো সেই ওষুধটা খেলেন, হ্যাঁ এরকম হয়েছে? হ্যাঁ কি হয়। সাপে কামড়েছিল আপনাকে? আমাকে এই জল ভরা খেয়েছি। জলঢোরা। আচ্ছা, জলঢোরা সাপে কামড়েছিল, তারপর আপনি এই গাছটা খেয়েছেন, দিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো আপনি কি জানেন যে জলঢোরা সাপের কোনো বিষ নেই? তা জানি, বিষ তো সবারই আছে। বিষ সবার নেই। আপনি এই কাজগুলো করেন, আপনাদের তো জানা উচিত। তবু বিষ খায়, সবার থাকে বিশ্বাস না। রাখে, বিশ্বাস রাখে। পিঁপড়ে কামড়ালে নাকি বিষ হয়, ওই জন্য সবে বিষ সবার থাকে না, বিষ সবার থাকে না। জলঢোরা সাপে আমাকে 10 বার কামড়া। আমি ভিডিওর মধ্যে, দর্শক বন্ধু যারা দেখে আমার ভিডিও তারা জানে, আমি ইচ্ছা করে করে কামড় খেয়ে দেখাই, ইচ্ছা করে করে আমি কামড় খেয়ে দেখাই। এই যে ঘরচিটি সাপ, ইচ্ছা করে করে ধরে ধরে আমি কামড় খেয়ে দেখাই। জলঢোরা, বেতাছড়া, দাঁড়াস, আমি ইচ্ছা করে করে কামড় খেয়ে দেখাই যে দেখুন এই সাপগুলোতে বিষ নেই, এই সাপগুলো কামড়ালে আপনার কিচ্ছু করার দরকার নেই, এটা আমি দেখাই। আপনার বুকে কি এতটুকুনি জোর আছে? আপনাদের দুজনকে আমি বলছি, আমি একটা চন্দ্রবোড়া সাপ নিয়ে আসব, সেই সাপটার ছোবল আপনাদেরকে খাওয়াবো, তারপর আপনি আপনাদের গাছরা খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি অন ক্যামেরা এটা আমি করব আপনাদের সাথে, আপনারা করতে দেবেন? বলুন, একটু ভেবে চিন্তে বলুন, এখনই আমি বলতে হবে না, না না, ভেবে চিন্তে বলুন। ওগুলো অতখানি রিস্ক নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, অতখানি রিস্ক নেওয়া যাবে না। মানে ওই চন্দ্রপুরা সাপে কামড়ালে নাকি রক্ত পাল্টাতে হয়, তাহলে এই গাছরাটা পেটে পড়লে সে বেঁচে যাবে, কিন্তু রক্তটা পাল্টাতে হবে। তো আপনিও বেঁচে যাবেন, আপনার রক্ত পাল্টে দেবে, ঠিক হয়ে যাবে, অসুবিধা কি আছে? মাঝে মাঝে নাকি রক্ত পাল্টাতে হয়, ওই রকম না করলে নাকি সে আচ্ছা, ভালো হয় না। চন্দ্রবোড়া বাদ দিন, আমি গোখরো সাপ নিয়ে আসবো। গোখরো সাপ, গোকুরা সাপ এই যে বাড়িতে সাইডে একটা বাড়িতে কামড়েছিল ঘুমের মাতালেই, হ্যাঁ, তার মানে ব্যবহার হয়ে ওই কেমন মাতালের মতো হয়ে গেছিল। ওই ছেলেটা বলে কি না হসপিটালে গেলে আমি মরে যাব, তারপর ও তো যায়নি, আপনার কাছে এসেছে? হ্যাঁ আমার কাছ থেকে ওষুধ খাইয়ে মানে কেমন জানি ঘুমে কেমন জানি হয়ে গেছে। তা আমি সকালবেলা শুনতে পাইলাম, শোনার পরে ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পর বললাম কি কাকিমা ওর তো এরকম করতেছে, তাহলে পরে 500 দুধ খাওয়া, 501 কেজি দুধ খাওয়াই দিবা, তাহলে ও ঠিক হয়ে যাবে। ও 501 কেজি দুধ খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, হ্যাঁ বেশ। আমি এতক্ষণ সব এগুলো শুনলাম তো আপনাদের মুখে, আমাদের দর্শক বন্ধুরা সব ডেমো চাই, মানে হচ্ছে লাইভ এক্সাম্পল হবে। মানে আমি একটা গোখরো সাপ নিয়ে আসবো, সেই গোখরো সাপের ছোবল আমি আপনাদেরকে খাওয়াবো, আপনাদের দুজনের মধ্যে কেউ একজন খাবেন, এবং তারপর আপনি আপনাদের ওষুধ খাবেন, তাহলে তো আপনাদের কোনো ভয়ের কিছু নেই, আপনারা তো ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, এটাতে আপনারা রাজি আছেন? বলুন। না, রাজি থাকে কি আছে। অন ক্যামেরা অন করে এই জিনিসটা হবে, ঠিক আছে, বলুন, ভেবে বলুন, লজ্জা ভয়ের কিচ্ছু নেই। আমি জাস্ট আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আমি যদি দিয়ে আমি বলি হসপিটালে চলে যাও তোমরা, কিন্তু আমি ওষুধটা দেই, ওষুধটা যারা যারা প্রয়োগ করছে তারা বেঁচে গেছে, কিন্তু ওনার যে কি হয়েছিল অতখানি আমি বলতে পারছি না, তার জন্য বলছি তাড়াতাড়ি তোমরা হসপিটালে নিয়ে যাও। আচ্ছা শুনুন কাকিমা, আপনি আমার কাকিমার বয়সী, আপনাকে আমি কাকিমা বলেই সম্বোধন করছি, ঠিক আছে? আপনিও যথেষ্ট বয়স্ক। তো এবার আসল কথায় আসি, ব্যাপারটা হচ্ছে শুনুন, যে সমস্ত সাপের বিষ হয় না। না, আবার মানে আমাদের চারপাশে যদি 10টা সাপ দেখি, সেই 10টা সাপের মধ্যে 7-8টা সাপেরই কোনো বিষ নেই,
সেই সাপগুলো যদি আপনাকে কামড়ায় কিচ্ছু করতে হয় না, কারণ আপনার শরীরে তো বিষই যাবে না। হ্যাঁ বাকি 2-3টে সাপের বিষ রয়েছে। আমাদের এখানে শুধু আছে গোখরো, কালাচ আর চন্দ্রবোড়া, এই 3 ধরনের সাপের বিষ হয়, ঠিক আছে? আর এই 3 ধরনের সাপের বিষেই যদি তারা কামড়ায়, তারা কামড়ানো মানেও যে সবসময় বিষটা ঢাললো তা না, না এটা বুঝতে হবে। হয়তো আপনি দেখছেন যে গোখরোতেই কামড়িয়েছে, কিন্তু তার মানেও গ্যারান্টি নেই যে ও বিষ ঢেলেছে কিনা। কিন্তু বিষ ঢেলেছে কিনা সেটা আপনিও জানেন না, যাকে কামড়িয়েছে সেও জানে না, না। সাপটা হয়তো নিজেও জানে না। এবার তখন কি হয়, যদি ওর শরীরে বিষ যায়, তাহলে আপনাদের ওই গাছরা কেন, দুনিয়ার কোনো গাছরা সেই বিষ নামাতে পারবে না। ভালো করে শুনে রাখুন। আপনার বয়স কত কাকু? 55। 55। আপনার? আমার 50। 50। তাহলে 50-55 বছর বয়স আপনাদের, যথেষ্ট বয়স্ক আপনারা, যথেষ্ট আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আপনাদের রয়েছে। আপনাদেরকে আমি আজকে একটা হাত জোরে প্রার্থনা করছি, মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা করবেন না। না কোনোদিনও করি না আমরা, করছেন কোনোদিন না করি না, আপনারা না, করছেন? না করি না। আমি বলি, করি আজকে না যে আমরা। মহিলাটা মারা গেল, মানে গতকাল যে মহিলা মারা গেল, হ্যাঁ সেটা কিন্তু এইখানে আনার চক্করে তাদের, এখানে জানি না আমি কতক্ষণ ওরা ছিল, বেশ সময় ছিল না, ওই যে জানি ওনার না, কাছে জিজ্ঞাসা হয়তো আধ ঘন্টা মতোই ছিল, ঠিক আছে, আধ ঘন্টাও ছিল না। যাই হোক না কেন, এবার তাদের এখানে আসতেও একটা ব্যাকওয়ার্ড হসপিটাল ওই দিকে, আর তারা এসছে এই দিকে। বিষধর সাপের কামড়ে মানে আপনার শরীরে যদি বিষ ঢোকে, সময়টা হচ্ছে ভীষণ ফ্যাক্টর, মানে গুরুত্বপূর্ণ 100 বার, ফ্যাক্টর। হ্যাঁ। আমার বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখছি। স্বাভাবিক আছে? না স্বাভাবিক নেই, এই আঙুলটা স্বাভাবিক নেই। না আমাকে চন্দ্রবোড়া সাপে কামড়িয়েছিল, হুম আমি কি করেছিলাম, তাড়াতাড়ি হাসপাতালে গিয়েছিলাম। ওই কারণে কিন্তু আজকে আমি বেঁচে আপনাদের সাথে কথা বলতে পারছি। আমি যদি আপনাদের কাছে আসতাম, আমি উপরওয়ালার প্রিয় হয়ে যেতাম। তো আপনাদের কাছে আমি প্রার্থনা করব, রিকোয়েস্ট করব, এই যে আপনারা যে এই সিস্টেমটা চালু করেছেন, গ্রাম বাংলার মানুষ দেখুন অবুঝ হয়, সাদা মাটা হয়, তারা এই যে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো বুঝবে না, হুম তারা এগুলো বুঝবে না। বিষধর সাপে কামড়ালেও আমি বলছি তো, সে সবসময় বিষ ঢালে না, হয়তো রক্ত বেরিয়ে গেছে আপনার, কিন্তু বিষ ঢালেনি। এবার সে হয়তো আপনার কাছে এলো, সে বলছে সে দেখেছে খরিশ সাপে কামড়িয়েছে, আপনি গাছটা দিয়ে দিলেন, তাই মনের জোরটা পেয়ে গেল সে, কিন্তু তার শরীরে বিষ ঢোকেনি। সে যদি বাড়িতেও বসে থাকতো তার কিচ্ছু হতো না। ব্যাপারটা হচ্ছে এটাই, আপনাদের এই আতঙ্ক হয়ে যায়। তো আপনাদের এই গাছটাতে কিচ্ছু নেই, কিন্তু মাঝখান থেকে কি হয়, আপনাদের কাছে আসার চক্করে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যে সময়ের মধ্যে সে যদি হাসপাতালে যেতে পারতো, সে প্রাণে বেঁচে যেত। আমরা তো আর ফোন করে তাকে না না, আমি সব বুঝতে পারছি কাকু, আমি সব বুঝতে পারছি যে আপনারা ডাকেননি, কিন্তু আপনাদের লোকালয়ে একটা নাম হয়ে গেছে, একটা পরিচিতি হয়ে গেছে। আজকে যেরকম আমাকে 10টা মানুষ চেনে যে আমি সাপ উদ্ধার করি, কারোর বাড়িতে সাপ ঢুকে গেলে সে আমাকে ফোন করে, আমি যাই সাপটাকে ধরে আবার বার করে দিই, তেমনি আপনাদেরও লোকালয়ে কিন্তু একটা পরিচিতি হয়ে গেছে যে সাপে কামড়ালে আপনাদের কাছে এলে সে ঠিক হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই কাজটা আপনারা বন্ধ করে দিন। ঠিক আছে, বন্ধ করে দেব, আমাদের কোনো ইয়ে নাই, এগুলো করবেন না। আমি একটা টাকা আমি আপনাদেরকে যেটা বোঝালাম, আপনারা কি বুঝে না? না না আমি নেই না, টাকা পয়সা না, টাকা পয়সার ব্যাপার আমি কোনোদিন আসছি নেই না, না। বুঝতে পেরেছি আপনারা টাকা পয়সা নেন না, ফ্রিতে নেন, কিন্তু আমি বলতে চাইছি আপনাদের এতে কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। আমি বলছি তো, আমি আজকে ক্যামেরা অন করে, আমি আজকে যে কোনো বিষধর সাপ হোক, গোখরো হোক, চন্দ্রবোড়া হোক, কালাচ হোক, আপনি যেটা বলবেন, আমি সেইটার ছোবল আমি আপনাদেরকে খাওয়াবো, এবং আপনাদেরকে ওই ওষুধটা আমি খেয়ে বসে থাকতে বলবো। ঠিক হবেন না, মারা যাবেন আপনারা, বুঝতে পেরেছেন? আজকে এই যে মহিলাটা মারা গেল, সেটা কিন্তু এই চক্করে পড়ে মারা গেল। আজকে যদি তারা ডিরেক্ট যদি প্রথমেই যদি সরকারি হাসপাতালে চলে যেত, বেঁচে যেত। তাই দয়া করব, দেখুন আপনারা বয়স্ক মানুষ, আমার বাবা মার বয়সী, এই কাজগুলো বন্ধ করে দিন। ঠিক আছে, বন্ধ করে দেব, বন্ধ করে দিন এগুলো। কারণ আজকে বিজ্ঞানের যুগে মানুষ সচেতন হচ্ছে সবাই, কিন্তু আমরা গ্রাম বাংলার ভিতরে মানুষ এখনো অতটা শিক্ষিত হয়নি। তারা কি করে, এই আপনাদের যে নামটা হয়ে গেছে যে সাপের ছোবল হলে এই বাড়িতে আসবো তাহলে বেঁচে যাব, কারণ হাসপাতাল অনেকটা দূর, এই যে আপনাদের কাছে আনা, কিছুক্ষণ থাকা এবং তারপর আবার হাসপাতাল যাওয়া, এই চক্করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর সাপের কামড়ে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি ওই অ্যান্টিভেনাম শরীরে ঢুকবে, তত তাড়াতাড়ি সে বাঁচবে।
2 ঘন্টা আগে যদি যেতাম তাহলে আমি বেঁচে যেতাম, কিন্তু সেটাই যদি আমি 2 ঘন্টা পরে যাই, আমাকে 1000 অ্যান্টিভেনাম দিক, 1000 ভালো জায়গায় ভর্তি করুক, আমাকে কারোর বাঁচানোর ক্ষমতা নেই। ওই সময়টা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যে সময়টা আপনাদের চক্করে নষ্ট হয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি আমার কথা? বুঝতে পেরেছেন তো? তো এইগুলো করবেন না, আর মানুষের জীবন নিয়ে আর খেলবেন না। এই মহিলাটা মারা গেল, তার 3টে ছেলে আছে, দেখে খুব খারাপ লাগলো। আমরা ওদের বাড়িতে গেছিলাম। তাই যদি কেউ এখনো আসবে আপনাদের বাড়িতে, ঢুকতেই দেবেন না, বলবেন আপনারা ঠিক তোমরা আছে, সোজা ঠিক আছে, হাসপাতালে হ্যাঁ চলে ঠিক যাও। আছে, এই জিনিসটা বন্ধ করে দিন পুরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটাই করব। বুঝতে পেরেছেন তো? এই সময়ের চক্করে কিন্তু প্রাণটা গেল। কি বলবেন আপনারা কমেন্ট করে জানান। অনেকটা লেন্দি হয়ে গেল। দেখা হচ্ছে আবার নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দয়া করে সাপে কামড়ালে কোনো ওঝা না, কোনো ঝাড়ফুঁক না, কোনো কবিরাজ না, সরাসরি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাবেন তত তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচাবেন। ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিত মহলকেও সতর্ক করে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।